আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন টিউটোরিয়ালে সবাইকে আরও একবার স্বাগতম। আজকের টিউটোরিয়ালে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শপি সাইটে ট্রাস্ট ওয়ালেট থেকে বিএনবি ডিপোজিট করবেন। তো অনেকের ডিপোজিট করতে গিয়ে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এক্সচেঞ্জার খুঁজেন যে কোথা থেকে ডিপোজিট করলে কম ফি কাটবে। তো আমি যে শপি সাইটগুলো আপনাদের মাঝে শেয়ার করি এগুলোতে হচ্ছে ম্যাক্সিমাম শপি সাইটে হচ্ছে আপনার বিএনবি ডিপোজিট করা যায়। আর বিএনবি ডিপোজিট করলে যদি আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে করেন সেক্ষেত্রে আপনার ফি কাটবে মাত্র $0.01। তার মানে আর আপনি যদি কোনো এক্সচেঞ্জার থেকে করেন তাহলে আপনার ফি কাটবে হচ্ছে $0.10, মানে হচ্ছে 10 সেন্ট ফি কাটবে। আর আপনি যদি ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে 1 সেন্ট ফি কাটবে। মানে কতটা পার্থক্য সেটা বুঝতে পারতেছেন। তো এইখানে প্রথমত হচ্ছে আমি যখন সাইটটা শেয়ার করব তখন আপনাদেরকে আমি এখানে বলে দিব যে মিনিমাম ডিপোজিট কত। এখানে আমি হচ্ছে মিন ডিপোজিট লিখে দিতে পারি অথবা হচ্ছে মিনিমাম ডিপোজিটও লিখতে পারি। আমি যে কোনো একটা লিখে হচ্ছে আপনাদেরকে আমি পোস্টে এটা জিনিসটা বলে দিব। তো এই গতকালকে আমরা যে সাইটটাতে কাজ করছি এখানে মিনিমাম ডিপোজিট ছিল হচ্ছে $4.2। তো আজকে যে সাইটটাতে আমরা কাজ করব, আজকে যে সাইটটা আমি শেয়ার করব সেটা হচ্ছে এখানে আমি পোস্টে বলে দিব কত ডিপোজিট করতে হবে। এখানে হচ্ছে আমাদেরকে $4.5 হচ্ছে ডিপোজিট করতে হবে আজকের সাইটটাই। তো এইখানটায় ডিপোজিট করার জন্য এটা হচ্ছে একটা শপি সাইট। তো এই ভিডিওটা হচ্ছে আপনার সব শপি সাইটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেই অ্যামাউন্টটা আমি ডিপোজিট করতে বলবো বা আপনি পোস্টে বা ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন ওই অ্যামাউন্টে হচ্ছে ডিপোজিট করবেন। আমি এই ভিডিওতে হচ্ছে এই সাইটটার জন্য ভিডিওটা মেক করতেছি। এই ভিডিওটা যেভাবে দেখাইছি সেম আপনি অন্য সাইটেও সেম এভাবে করতে পারেন। যদি আপনার এখানে আমি যদি বলে দিই ওই সাইটটাতে মিনিমাম ডিপোজিট যদি হয় $6, তাহলে এখানে আপনি তখন হচ্ছে ওইভাবেই ট্রাস্ট ওয়ালেট থেকে উইথড্র দিবেন। তো আমি হচ্ছে এখন এই সাইটে ডিপোজিট করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমি যদি রিচার্জে যাই এখান থেকে বিএনবিতে যাচ্ছি। বিএনবিতে যাওয়ার পর আমি হচ্ছে অ্যাড্রেসটা লোড হোক, আমি অ্যাড্রেসটা কপি করতেছি। কপি করার পর আমি হচ্ছে এখান থেকে আমার ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করি। আপনারা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে দিবেন। তো কীভাবে ট্রাস্ট ওয়ালেটে আপনারা বিএনবি ডিপোজিট করবেন সেটাও দেখাই দিব। এখন হচ্ছে আমরা ট্রাস্ট ওয়ালেট থেকে বিএনবিটা উইথড্র দিব। তো ট্রাস্ট ওয়ালেটে আসার পর আমার এখানে অলরেডি $70 মতো বিএনবি আছে। আমি হচ্ছে বিএনবিতে যাচ্ছি। যাওয়ার পর এখানে সেন্ড অপশানে যাবেন আপনারা। সেন্ডে যাওয়ার পর এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন। অ্যাড্রেস কিন্তু আমি পেস্ট করছি। এখন এখানে অ্যামাউন্টের জায়গায় আসেন। অ্যামাউন্টটা আমরা কত ডিপোজিট করবো, আমাদের মিনিমাম ডিপোজিট হচ্ছে $4.5। আজকে যে সাইটটা দিয়ে আমি ভিডিও মেক করতেছি আগেরটা ছিল $4.2। তো এটা মাথায় রাখবেন। যদি আমার এখন হচ্ছে $4.5 আমাকে ডিপোজিট করতে হবে, তার জন্য দেখেন এখানে বিএনবি নামে একটা অপশন দেওয়া আছে। এটাতে ক্লিক করে এটাকে হচ্ছে ডলার করবেন। যখন আমি বিএনবিতে ক্লিক করছি তখন দেখেন আমার এখানে ইউএসডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে $4.5 ডিপোজিট করবো, সাথে হচ্ছে আমরা 2 সেন্ট 3 সেন্ট বেশি ডিপোজিট করবো। তো যেহেতু আমি এই সাইটে এর আগে একটা সাইটে আমি একদিন ডিপোজিট করতে গিয়ে হচ্ছে 0.7 দিছি, মানে 7 সেন্ট বেশি দিচ্ছি, তারপর হচ্ছে আমার 8 সেন্ট কম ঢুকছে। তো সেক্ষেত্রে আমি এখানে ফার্স্ট টাইম যেহেতু আমি ডিপোজিট করেছি আমি এখানে 8 সেন্ট বেশি দিচ্ছি, তার মানে আমার 0.5 জায়গায় আমি হচ্ছে 0.58 দিচ্ছি। তো এইটাতে আমি যখন প্রথম অ্যাকাউন্টে ডিপোজিট করব, করার পরে যদি আমি দেখি যে না আমার 4.56 ডিপোজিট হচ্ছে বা 57 ডিপোজিট হচ্ছে, তার মানে হচ্ছে আমার হাফ সেন্ট কম ডিপোজিট হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট টাইম গিয়ে হচ্ছে নেক্সট যেই যখন যে অ্যাকাউন্টগুলোতে ডিপোজিট করবো তখন হচ্ছে আমরা 5.2 ডিপোজিট করবো মিনিমাম, বা 5.3। অবশ্যই 5.2 এর নিচে কখনো ডিপোজিট করবেন না। মানে 4.52 আপনার মিনিমাম ডিপোজিট হচ্ছে কিন্তু 4.5, তার সাথে হচ্ছে 2 সেন্ট হচ্ছে বাড়তি আমি ডিপোজিট করবো মিনিমাম। আমাদেরকে ডিপোজিট করতে হবে, নাহলে কম ডিপোজিট হলে কিন্তু মারা খাবেন, সেই লেভেলের মারা খাবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমি হচ্ছে ইউএসডি ডিপোজিট করতেছি এবং হচ্ছে নেক্সটে ক্লিক করতেছি। ডিপোজিট এখানে খুবই সহজ। আর নেক্সটে ক্লিক করতেছি, করার পর এখানে জাস্ট আমার কাছে কনফার্ম চাচ্ছে। দেখেন এখানে একটা জিনিস দেখে আমার এখানে আমি $4.58 হচ্ছে ডিপোজিট দিছি। আমার এখানে 4.59 হচ্ছে ডিপোজিট কাটবে আমার অ্যাকাউন্টে, কিন্তু আমার অ্যাকাউন্টে ডিপোজিট হবে 4.57। তো আমি ডিপোজিট করে দেখি আসলে আমার এখানে এই অ্যাকাউন্টে কত ডিপোজিট হয়। আমি পারমিশন চাচ্ছি, সিকিউরিটিটা আমি কনফার্ম করতেছি। একটু দেখাই, আমার এখানে উইথড্র কনফার্ম হয়ে গেছে। আরেকটা বিএনবি সাইটে একটা সুবিধা আছে, আমার কিন্তু এখান থেকে এখনো সাকসেস হয় না, কিন্তু আমার দেখেন আমি যদি ব্যাকে চলে আসি আমার এখানে কিন্তু ডলারটা অ্যাড হয়ে গেছে। আমি যদি মিতে চলে যাই দেখেন আমার 4.59 হয়েছে। একটা জিনিস দেখেন আমি কিন্তু 4.58 দিছি, আমার ডিপোজিট হচ্ছে 4.59, তার মানে বিএনবিটা এখানে বাড়ছে, আবার অনেক সময় কমেও যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে আগে আপনারা একটা অ্যাকাউন্টে, প্রথম যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে মিনিমাম 8 সেন্ট বা 7 সেন্ট বেশি ডিপোজিট করবেন। করে তো আপনি বুঝতে পারতেছেন যে আপনার এখন বিএনবির রেটটা কি বাড়তেছে না কমতেছে। আমি যখন ডিপোজিট করছি দেখেন আমি 4.58 করছি, আমার টোটাল ফি সহ 4.59 কাটছে, কিন্তু আমার অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে 4.5917। তার মানে কত বাড়তি ডিপোজিট হয়েছে। তার মানে এখন যদি আমি 4.52 ডিপোজিট করি পরের অ্যাকাউন্টগুলোতে তাহলে আর কোনো প্রবলেম হবে না, আমরা হচ্ছে ঠিকভাবে কাজ করতে পারবো। মানে আমাদের অ্যাকাউন্টে কম ডিপোজিট হবে না, এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন। এইভাবে হচ্ছে আপনারা বিএনবিটা ডিপোজিট করবেন ট্রাস্ট ওয়ালেট থেকে। যারা এই শপি সাইটে কাজ করবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আনমিউট করে রাখবেন, কারণ আমরা দেখা যায় যে সাইট আসলে তারপরে শেয়ার করি। আর এটা 100% গ্যারান্টি সহকারে হচ্ছে আমি একমাত্র অফার শেয়ার করতেছি আপনাদেরকে শপি সাইটগুলো, যেটাতে আপনি কনফার্ম
প্রফিট করতে পারবেন, 2 দিনে প্রফিট করতে পারবেন। অবশ্যই টিউটোরিয়ালগুলো মনোযোগ দিয়ে দেখবেন, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে বলি, যেভাবে অ্যাপ্লাই করতে বলি সেভাবে অ্যাপ্লাই করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।